রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিগত আওয়ামী লীগ শাসনামলে যে দুটি প্রতিষ্ঠান দেশের আইসিটি খাতের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছিল তার একটি ফাইবার অ্যাট হোম। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অনুমোদন ছাড়াই জালিয়াতি করে ভুয়া প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটি হাতিয়ে নেয় বিপুল অর্থ। ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক তৈরি করে অবৈধ ও লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গোপনে আইএসপি ব্যবসার সুযোগ করে দেয় ফাইবার অ্যাট হোম। মহসিন কবিরের ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ২০০৮ সালে কোম্পানি প্রতিষ্ঠার পর ওই বছরের সেপ্টেম্বরে এনটিটিএন লাইসেন্স গ্রহণের মাধ্যমে ইন্টারনেট ব্যবসায় নাম লেখায় ফাইবার অ্যাট হোম। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি প্রতিষ্ঠানটিকে। রাতারাতি বিস্তৃত হতে থাকে তাদের ব্যবসা। দেশ জুড়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বিতর্কিত সামিট গ্রুপের সঙ্গে যৌথভাবে কেবল নেটওয়ার্ক স্থাপন সহ সরকারের বড় বড় প্রকল্প বাগিয়ে নেয় ফাইবার অ্যাট হোম। এখানে আমরা ফ্যামিলি এন্ড কিছু ক্লোজ ফ্রেন্ডস লোকালি ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট করি। উই হ্যাভ অ্যান অ্যাসেট প্রায় ১২-১৩০০ কোটি টাকার মতো অ্যাসেট হবে এখন আমাদের। তবে তাতেই সন্তুষ্ট থাকতে পারেনি প্রতিষ্ঠানটি। অভিযোগ রয়েছে সরকারের শীর্ষ মহলের আশীর্বাদে একের পর এক অনিয়ম ও জালিয়াতিতে জড়িয়ে পড়ে ফাইবার অ্যাট হোম। এমনই এক জালিয়াতির নাম সাইক্লোন প্রজেক্ট। ২০২৩ সালের অক্টোবরে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অনুসন্ধানে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক থেকে পরিচালিত এই প্রজেক্টের সন্ধান মেলে। অনুসন্ধানে অন্তত ১৭টি অনিয়মের তথ্য উঠে আসে। এর মধ্যে কয়েকটি হল নির্ধারিত আইআইজি ও এনটিটিএন ট্যারিফ তথা রাজস্ব নীতি ও অবকাঠামো শেয়ারিং গাইডলাইন ভঙ্গ করা, বিভিন্ন সার্ভার ব্যবহার করে অ্যাক্টিভ শেয়ারিং কার্যক্রম পরিচালনা, অবৈধভাবে কেবল আইএসপি সেবা পরিচালনাই নয়, অবৈধ ও লাইসেন্সবিহীন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও আইএসপি ব্যবসার সুযোগ করে দেয় তারা। তবে জালিয়াতির সবচেয়ে বড় দিক হল এই প্রজেক্টে আইএসপি প্রতিষ্ঠানগুলো গ্রাহকের কাছ থেকে কী পরিমাণ অর্থ আদায় করেছে তার কোনো সঠিক তথ্য কিংবা পরস্পর রেভিনিউ শেয়ারিংয়ের কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে এই প্রজেক্টে কী পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্যও নেই বিটিআরসির কাছে। এত বিপুল জালিয়াতির সন্ধান মিললেও রহস্যজনক কারণে বিটিআরসির তৎকালীন চেয়ারম্যান শ্যাম সুন্দরের নেতৃত্বাধীন সংস্থা প্রতিষ্ঠানটিকে প্রজেক্টের কার্যক্রম বন্ধের নির্দেশ এবং ৫ লাখ টাকা জরিমানা করেই দায় সারে। তবে গত বছর ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবার সেই জরিমানাও মওকুফের দাবি করেছে ফাইবার অ্যাট হোম। সবশেষ চলতি বছরের জুলাইয়ে জরিমানা মওকুফের বিষয়ে বিটিআরসির সভাও অনুষ্ঠিত হয়। তবে অবাক ব্যাপার হলো এ সম্পর্কে জানা নেই বলে দাবি বিটিআরসির বর্তমান চেয়ারম্যানের। এটার এত ডিটেলস আসলে আমি জানি না, এত ডিটেলস এটা আমাদের এই কমিশনের আগে হয়েছে। এখন এই মুহূর্তে এটা আমাদের শুনানির আওতায় আছে। আমরা অলরেডি একজন ইন্সপেক্টর নিয়োগ করেছি। এটা শেষ হলে তারপর বলতে পারবো। এখানেই শেষ নয়, অভিযোগ রয়েছে ফাইবার অ্যাট হোমকে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে মানা হয়নি বিটিআরসির নীতিমালা। প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে একাধিক প্রতিষ্ঠানকে এনটিটিএন লাইসেন্স প্রদানের বিধান থাকলেও রহস্যজনক কারণে বেসরকারি খাতে কেবলমাত্র সামিট গ্রুপ এবং ফাইবার অ্যাট হোম ছাড়া আর কাউকেই এই লাইসেন্স দেওয়া হয়নি। যদি এটা ওপেন লাইসেন্স ছিল, বাট সরকার আমাদের চাহিদা থাকা সত্ত্বেও প্রায় ১ যুগেরও অধিক সময় নতুন লাইসেন্স দেয়নি। ওই সময়ে সেটা মনোপলিরই একটা নিদর্শন ছিল বলে আমি মনে করি। অনুসন্ধানে জানা গেছে বিটিআরসির তৎকালীন ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা ও সরকারের সংশ্লিষ্ট মহলের যোগসাজশে সামিট কমিউনিকেশন এবং ফাইবার অ্যাট হোমকে বিশেষ সুবিধা প্রদান করা হয়। ফলে দেশের আইসিটি খাতে আধিপত্য বিস্তারে সক্ষম হয় প্রতিষ্ঠানটি। তবে এসব অভিযোগ অস্বীকার করেন ফাইবার অ্যাট হোমের কর্ণধার। আমাদেরকে লেভেলিং করার চেষ্টা করতেছে কেউ কেউ, এটা স্বাভাবিক। একটা স্ট্রং কোম্পানি ছিলাম দেখেই আমার আইসিটি মিনিস্ট্রি ওই লাইসেন্সের কারণেই আমাদেরকে ডেকেছে, টেন্ডার করেছে এবং আমরা রাইট ওয়েতে আমরা পেয়েছি বলে আমরা মনে করি। এসব অনিয়ম ও জালিয়াতির বাইরেও ফাইবার অ্যাট হোমের বিরুদ্ধে রয়েছে আরও বিস্তর অভিযোগ। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।